আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন যার নাম 28শে ফেব্রুয়ারি যে তালিকাটা প্রকাশ করেছিল কমিশন, সেখান থেকে বাদ চলে গেছিল। আচ্ছা, আপনার নাম? উত্তম রায়। আপনার আপনার বাড়ি কোন জেলা? আমার হাওড়া জেলা বাড়ি। হাওড়া জেলা। আপনার নাম কি 28 তারিখের তালিকাতে ছিল না? না, 28 তারিখ তারিখ আছে বেরিয়েছিল ওখানে, মানে ডিলিট দেখিয়েছে। তারপরে কি করলেন? তারপরে মানে অনেক জায়গায় তো কোনো জায়গায় কোনো সাহায্য পাচ্ছিলাম না। হুম। আপনার খবর ফলো করছিলাম, করতে করতে আপনার কাছে জানতে পারলাম যে ডিএম অফিসে ফর্ম জমা করলেই নাকি হয়ে যাবে। তারপরে আমি ডিএম অফিসে আসি, এসে একটা ফর্ম জমা করি ডকুমেন্ট সমেত। তারপরে কালকে আমাকে 27 তারিখে হিয়ারিং এ ডাকে। ডিএম ম্যাডাম আমাকে সব রকম জিজ্ঞেস করেন, কেন 2002 সালে নাম ওঠেনি, কি কারণগুলো। আমি 2002 সালে যেখানে ভোটার লিস্টে নাম ছিল সেই অ্যাড্রেসে আমি ছিলাম না, আমি অন্য জায়গায় বাড়ি কিনে চলে আসি, সেই কারণে নাম ওঠেনি। তারপরে আপনার কত সালে ভোটার লিস্টে নাম উঠেছিল, আমি 95 সালে। তখন আমার নতুন ভোটার কার্ড করেছিলাম। বলে তার কপি আছে? হ্যাঁ, তার জেরক্স আছে আমার কাছে। সেই জেরক্সটা উনি নেন, নিয়ে বলেন ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেক 10 মিনিটের মধ্যে আমার কাজটা হয়ে গেল, কোনো অসুবিধা হলো না। কি কি ডকুমেন্ট নিলেন? ওই ভোটার কার্ড, আমার আগে তো ডকুমেন্টস জমা করা ছিলই। আর ভোটার কার্ডটা যে ছিল আমার 95 সালে, সেইটা আমার থেকে চাইলেন আর কি। তার কপিটা, জেরক্স কপিটা চাইলেন। আপনার বাড়ির আরো যারা অন্য, তাদের নাম কি উঠে গেছিল? হ্যাঁ, আমার মিসেস, আমার মেয়ের নাম উঠে গেছে। মিসেস কি অন্য কোনো লিঙ্ক দেখিয়েছিলেন? আমার ওনার বাবা মায়ের লিঙ্কটা দেখিয়েছিলেন আর কি। আর মেয়ে? আর মেয়ের জন্ম সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট ছিল, সেই কারণে হয়ে গেছে। মানে আপনি ম্যাপিং এ ছিলেন না, সেজন্য মানে হিয়ারিং এ ডাকা হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, সেই জন্য আমার হিয়ারিং এ ডাকা হয়েছিল। তখন সব রকম ডকুমেন্টস নিয়ে গেছিলাম, কোনো ডকুমেন্টস নেয়নি। শুধুমাত্র ওই স্কুল সার্টিফিকেট নিয়েছিল, আর পুরনো ভোটার কার্ড যেটা 95 সালের সেটা নিয়েছিল। তাতে বলেছিল হয়ে যাবে, কিন্তু তা হলো না, ডিলিট দেখালো। তারপর আবার আবার হিয়ারিং এ ডাকলো, জমা করলাম ফর্ম ফর্ম। আবার হিয়ারিং এ কালকে বলতে হয়ে যাবে, আশা নেই, আশা করছি। কালকে আর কি কি ডকুমেন্ট নেওয়া নেওয়া হলো? ওই খালি 95 সালের ভোটার কার্ডটা, আচ্ছা। জেরক্সটা। আচ্ছা। তো তাহলে এবং কি নিশ্চিত করা হয়েছে যে তালিকায় নাম উঠে যাবে হ্যাঁ, কালকে? মোটামুটি ম্যাডাম ম্যাডাম যা বললেন, মোটামুটি এসএমএস চলে যাবে। আশা করি হয়ে যাবে, 2026 আমি ভোট দিতে পারবো। এবার বলুন, আপনি তো আপনার নাম তো 28 তারিখের তালিকাতে ছিল না বলে আপনি একটা এই উপায়, এটা সহজ উপায়ই বলবো, যে ডিএম অফিসে অ্যাপ্লাই করে পেয়ে গেলেন। কিন্তু হ্যাঁ, তারপরে শুনছেন তো যে এরপর যাদের সব নাম বাদ যাচ্ছে, তাদেরকে হ্যাঁ, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে আসতে হবে। হ্যাঁ, শুনছেন? গল্পটা হ্যাঁ, হ্যাঁ, শুনেছেন তো? হ্যাঁ, গল্পটা শুনছি তো। মানে আর এখন কি নিজেকে লাকি মনে করছেন নাকি, যে আমার নামটা আগে বাদ হয়ে গেছিল, ভালো হয়েছে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা এসছে, আমাদের যে মানে যে কিভাবে যে যে ক্ষতিটা হলো, যাদের যাদের এই মুহূর্তে যারা 7 লক্ষ যে নামের মধ্যে বাদ যাচ্ছে, তারা যে এই বছর আর ভোট দিতে পারবে না, তাহলে বড় সড়ো সমস্যায় পড়ে গেল। কেন মনে হচ্ছে ভোট দিতে পারবেন না? কেন মনে হচ্ছে? এবার যেটা আমি খবর মাধ্যমে জানতে পারছি, সে কোর্টে যেতে হবে। তারপরে সে এনআরসির মতন পুরো মানে ইনকোয়ারি করা হবে। তারপরে গিয়ে তার ভোটার লিস্টে হয়তো 1 বছর উঠবে কিনা সন্দেহ আছে। মানে এই বছরে ওঠার কথা নেই আর কি। এক্স্যাক্টলি, কারণ এত একটা লম্বা লিস্ট, লাখ লাখ, সেটা এর মধ্যে কি করে সমাধান হবে? কি করে সমাধান হবে? বরং বরং আপনাদের যে প্রসেসটা, সেটা অনেকটা সহজ হয়েছে ডাইরেক্টলি। সহজ তো হয়েছে সেটা। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আরামবাগ টিভি দেখছিলাম বলে আপনার কাছে যেই মানে খবরটা পেলাম যে একটা ফর্ম জমা করলে ডিএম অফিসে হয়ে যাবে, সমস্যা মিটে যাবে, সেটা তো আপনার কাছে আমি খবরটা ফলো করতাম বলেই তো পেয়েছি, নয়তো আমি জানতে পারতাম না, কোনো জায়গায় কোনো খবর পাচ্ছিলাম না। তাহলে এই যে দিদিমণি বা তার লোকেরা বলছেন যে আমরা বিরাট একটা অর্ডার করে নিয়ে এসেছি সুপ্রিম কোর্ট থেকে, ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল, হ্যাঁ, আপনি আপনি কি বুঝছেন? দেখুন, দেখুন দাদা, একটা কথা বলি, 58 লাখ যখন বাদ গেল, হ্যাঁ, যখন প্রথম লিস্ট, প্রথম যখন বাদ গেল, যখন 58 লাখ, তখন কত রকম ক্যাম্প দেখতে পেয়েছি রাস্তায় রাস্তায়, কত সাহায্য করছে ভোটারদের জন্য। কিন্তু যখন এই 58 লাখ বাদ যাওয়ার পরে যখন ইয়েটা হলো, 13 লাখ আর 7 লাখ না 8 লাখ বাদ গেল বৈধ ভোটার, তখন আর কাউকে কারোর থেকে সাহায্যই পাচ্ছি না। কোনো সাহায্য নেই, কেউ সাহায্য করে নেই। শুধুমাত্র আপনার খবরটা ফলো করতাম, সেই ফলো করে 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 আমি রাস্তা পেয়েছি যে কিভাবে আমি এই আমি ফর্ম জমা করব, কিভাবে আমি নাম তুলবো।
কিন্তু আরেকটা বিষয় কি লক্ষ্য করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি অনেক কথা বলছেন, পাশে আছি, আইনি লড়াইয়ে সাহায্য করবো ইত্যাদি, কিন্তু একবারে কি উনি বলছেন যে যতদিন না সবার নাম উঠে ভোট হবে না, ভোট করাবো না, সেই কথা কি উনি বলছেন, একবারে শুনছেন? না, উনি তো প্রথম থেকে একবারও বলেনি যে বৈধ ভোটাররা ভাগ গেলে আমি কোনো ভোট করতে দেবো না, এটা একবারও উনি বলেননি। একবারও কোনো জায়গায় বলেছে বৈধ ভোটারকে আমি বাদ দিতে দেবো না, তাহলে আমি ভোট করাতে দেবো না, এটা একবারও কোনো জায়গায় বলেনি। একেবারেই। ওকে, অসংখ্য ধন্যবাদ। দেখা যাক ওকে, আপনার ধন্যবাদ নামটা, হ্যাঁ, ধন্যবাদ কবে আপনাকে উঠছে। ফোন করার জন্য। ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ।